হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকালে রেডি স্টেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাবো বলো তো? যাবো একটুখানি বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে। তো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে বিপত্তারিণী বাড়িতে চলে এসেছি। আর বন্ধুরা, আমি না তোমাদেরকে একদম মায়ের মুখটা দেখাতে পারিনি, কারণ শনিবার ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। বিশ্বাস করো, খুব ভিড় ছিল। আমরা অনেক সকাল সকাল পুজো দিতে গেছিলাম, কিন্তু তাও অনেক ভিড় ছিল। তাই জন্য মায়ের মুখ তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। তার জন্য আমি ভেরি সরি। আগের বারে যখন গেছিলাম তোমাদেরকে মায়ের মুখ দর্শন করিয়েছিলাম। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা ওদিকে ধূপবাতি জ্বালাতে গেছিলাম। তো ধূপবাতি জ্বালানো হয়ে যাওয়ার পর এসেছি এখানে, তোমার কি বলবো, পুজোর ডালাটা রাখতে। আর প্রসাদটা প্লাস্টিকে করে নিয়ে নেব, তারপরে জুতো পরবো, পরে তো আস্তে আস্তে এবার বাড়ি যেতে হবে। আর শনিবার দিন পুজো দিলাম ঠাকুরের কাছে, বিপত্তারিণী মায়ের কাছে, কারণ মাসের শুরু। আর এই যে দেখো, এখানে একটুখানি টিপ পড়ছি, সিঁদুরের টিপ। এখানে প্রত্যেক জন এখানে এসে টিপ পরে পুজো টুজো দিয়ে দেওয়ার পর। এখানে টিপের সিঁদুর গোলা টিপ রাখা হয়েছে, একটা আয়নাও আছে, যে যার মতো দেখে টিপ পরে নেয়। তো এটাই। তো চলো এবার বাড়ি যাওয়া যাক আস্তে আস্তে। কিছু নিয়ে তারপরে আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে স্নান টান করে চলে এসেছি। আর চোখটা কি বিভৎস পরিমাণে লাল হয়েছে, মানে তোমরা এখন এখানে বুঝতে পারছো না, কিন্তু আমি আয়নায় দেখে বুঝতে পারছি ফুলেছে চোখটা, কারণ খুব ঠান্ডা লেগেছে। তো এবার যাচ্ছি নার্সিং ক্লাসে। তো চলো যাওয়া যাক। আর তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আবার। ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে নিচে চলে এসেছি, কারণ স্নান টান করে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করবো। তো দেখতে এসেছি যে মা কী রান্না করেছে। আর মা আজকে সকালবেলা ডাল করেছে, আর ডিম আর আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাখা করেছে। আর তনু মানুদের এখনও স্কুল খোলেনি, মানে প্রীতি আর স্মৃতি আমার দুই বোনের, ওদের এখনও স্কুল খোলেনি। 4 তারিখ থেকে স্কুল খুলবে। রেজাল্ট তো বেরিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। একজন আমার মেজো বোন উঠেছে ক্লাস 8-এ, এখন পড়াশোনার অনেক চাপ বেড়ে গেছে। আর আমার ছোটো বোন ক্লাস 6-এ উঠেছে। তো মেজো বোন তো এবার সামনের বছর নেক্সট ইয়ার ক্লাস 9-এ উঠবে। যেহেতু ওদের আইসিএসসি বোর্ড, সেহেতু ওদের এবার সাবজেক্ট সিলেকশন করতে হবে নেক্সট ইয়ারে। তো যাই হোক, পড়াশোনার অনেক চাপ বেড়ে গেছে। তো এইসব নিয়ে ওর সাথে ডিসকাস করছিলাম, করতে করতে এবার আমার টাইম হয়ে গেছে এবার নার্সিং ক্লাসে যাওয়ার জন্যে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর এই খাওয়া দাওয়া করে নিই। মার সাথে একটুখানি কথা বলছি, বেশি টাইম নেই, এরপরে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। বন্ধুরা, সেই সকালের পর আবার তোমাদের সাথে এখন আসার সময় হলো, কারণ সকালে তো নার্সিংয়ে গেছিলাম, এসেছিলাম ওই 4:30 নাগাদ, 4:30 পৌনে 5টার দিকে। তারপর একটুখানি শুয়ে পড়েছিলাম। আর 6টা থেকে পড়ানো ছিল, তো পড়াতে গেছিলাম। আসলে কাল থেকে পড়াতে যাচ্ছি, 1 এপ্রিল থেকে। তো কালকে তো 1 এপ্রিল ছিল, আর আজকে 2nd। তো যাই হোক, তোমাদের সাথে এতদিন তো ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ খুব ব্যস্ততার মধ্যে কাটছে। আর তাও মাসটা একটুখানি রিল্যাক্স ছিলাম, না ছিল কলেজের সেরকম কোনো ক্লাস। আর কলেজের যেটা লাস্ট সেমিস্টার চলছে 6th সেম, তো সেরকম কোনো কাজ ছিল না। আর এপ্রিল মাসটা থেকে সব কিছু শুরু হলো। আমার স্টুডেন্টটারও ও ক্লাস 2-তে উঠলো, আর ওরও ক্লাস শুরু হবে এই 4 তারিখ থেকে। তো সব কিছু নিয়ে, নার্সিং নিয়ে সব কিছু নিয়ে আছি। নার্সিংয়ের প্র্যাকটিক্যাল, এই থিওরি ক্লাস প্রায় শেষ হতে চললে, এবার প্র্যাকটিক্যালটা শুরু হবে। তো তাই জন্য তোমাদের সাথে সেরকম ব্লগ শেয়ার করতে পারছি না। তো নার্সিং ক্লাস করে পড়িয়ে এই সবে ফিরলাম, আর এখন বাজে রাত্রি 9টা। তো চলো এবার একটুখানি নিচে যাই। চলো দেখি সবাই কি করছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। ও, তুই কি করছিস রে? খরগোশের কি হয়েছে? হসপিটালে নিয়ে যেতে হবে তো। আগের বারে বলেছিলিস তুই প্রেডিকশন করে যে তোর খরগোশের বাচ্চা হবে, হয়নি।
মনে হচ্ছে তোর খরগোশের টিউমার হয়েছে, কিন্তু তো বন্ধুরা রাত্রির ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় ছেড়ে নিয়েছে। আর এই চোখটা খুব ফুলেছে, মানে খুব ফুলেছে, এদিকে মুখটাও ফুলেছে, ঠান্ডা লেগেছে ভীষণ। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি রাত্রের ডিনার কী করেছি। ডাল ভাত ডিম ভাজা, দেখার মতন সেরকম কিছুই নেই জানি, আর একবার দেখিয়ে তোমাদেরকে। এই যে দেখো, একটা ভাত আর ডিম ভাজা, আর এই যে ডাল। এটাই ছিল আজকের ডিনার। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরে কোনো একটা ব্লগ নিয়ে। আর আমি ব্লগ এবার থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার জন্যে। টাটা, গুড নাইট।